এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যিনি নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ যদি আনোয়ার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কোন জায়গা নেই। 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছে বিডিআরের, ওনার 57 বার ফাঁসি হবে। 57 সেনা কর্মকর্তা হত্যার দায়ে 57 বার শেখ হাসিনার ফাঁসি হবে। এবং এই ছাত্র জনতাকে যে গণহত্যা করেছে তার জন্য শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসি হবে। বাংলাদেশে তার দোষরদের বিচার হবে। সেই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে রূপ নেবে। আপনারা জানেন কিভাবে এ দেশকে কোন দিকে নিয়ে গিয়েছে। একদলীয় শাসন 1972 থেকে 75 ছিল, সে একদলীয় শাসন আবার এসেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তারপরে মানুষ বিদ্রোহ করলো, পরিসমাপ্তি ঘটলো। এখন নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে আপনারা জানেন বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছেন, বিনা চিকিৎসায় ছিলেন, বিদেশে পৌঁছাতে পারে না। আওয়ামী লীগের চেলা চামচারা বিদেশে চিকিৎসা করেছে, কিন্তু খালেদা জিয়াকে যেতে দেওয়া হয় নাই। আজকে আল্লাহর রহমতে লন্ডনে গিয়েছে, চিকিৎসা শেষে আল্লাহর রহমতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। এবং আমাদের মাঝে 16 বছর আন্দোলনকারী যে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে আসবেন। তারপরে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে সেই সরকার হবে, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার হবে ইনশাআল্লাহ। এবং সরকার গঠনের পরে আমরা শুধু বিএনপি দেশ চালাবো না। আমরা বলেছি এই 16 বছর যারা আন্দোলন করেছে সেই সকল সমমনা সকল দলকে নিয়ে জাতীয় সরকার হবে। জাতীয় সরকার দেশ চালাবে, শুধু একটা বিএনপি চালাবে না। এটা তারেক রহমানের 31 দফার মধ্যে একটি দফা। আরো গণতান্ত্রিক করার জন্য যাতে স্বৈরাচার সৃষ্টি না হয়, 2 বারের বেশি এক ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না। 31 দফার মধ্যে এটা আছে, যেটা এখন এই সরকার সংস্কার করতেছে। 2.5 বছর পূর্বে তারেক রহমান এই সংস্কার প্রস্তাব এনেছে। অতএব তার সুদূর প্রসার চিন্তা। তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে কোথায়? রাজপথে। সে রাজপথে কিন্তু সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই রাজপথে ফয়সালা হয়েছে।